আমফানের তাণ্ডবে সব হারিয়েছেন, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। যতদূর দেখা যায় শুধু কান্না আর কান্না। তো থাকতে পারিনি, আর পুরো জলে পুরো সব ভেসে চলে গেছে। এবার আমি বহুত কষ্ট করে মেহনত করে ঘটা করে ঘটে করতে পারিনি, বহুত কষ্ট করে আমার মেহনত কষ্ট করে। আমার এমনি কেউ নেই, আমি একা বললাম অনেক কষ্ট, তো আমি মোটে করতে পারি না। তো সেদিন ঝড়ে কোথায় ছিল? সেদিন ঝড়ে পুরো স্কুলে গেলাম, বাচ্চাদের নিয়ে পড়ে গেলাম, সেটা উঠতে পারিনি, পায়ে কাটা ফুটেছিল, মোটে হাতে মোটে থাকতে পারিনি। বহুত কষ্টের মধ্যে আছে আমি, কোনো সহযোগিতা আমি ভালো পাচ্ছি না। এখন কি বলে আপনার ভালো হয়? এখন আর কিছু না, একটা ঘর হলে মোটে একটু আচ্ছাড়ায় থাকতে পারবো, ঘর নাহলে মোটে কিছু করতে পারি না। বহুত কষ্টের মধ্যে আছে আমি, করোনা হওয়াতে মোটে কোনো কাজ কামাই করতে পারিনি, লকডাউনে পুরো টোটাল কাজ বন্ধ। বহুত কষ্টের মধ্যে আছে আমি। খাওয়া দাওয়া চলছে কি? খাওয়া দাওয়া টুকটাক চলছে, এদিক সেদিক করে এসে দিচ্ছে তাই খাচ্ছে। আমাদের এনবিটিভির দুইজন প্রতিনিধি তাদের খোঁজ নিতে বেরিয়ে পড়েছিলেন হিঙ্গলগঞ্জের ভারত বাংলাদেশের বর্ডারের সীমানায়। আমরা এসেছি হিঙ্গলগঞ্জ এলাকায়, সেখানের অবস্থা কি আপনাদের তুলে দেখাবো। হিঙ্গলগঞ্জের বিভিন্ন গ্রাম ঘুরে আপনাদেরকে দেখাবো কেমন আছে হিঙ্গলগঞ্জের মানুষ, কেমন। আমাদের প্রতিনিধিরা সেখানে যেতেই ঘিরে ধরে তাদের মনের দুঃখ কষ্টের কথা বলতে থাকেন তারা। কাপড় চোপড় এমনি জিনিসপত্র, হাড়ি গুড়ি, থাল বাসন, রান্না খাবার, নদীর ধারে না সব ভেসে চলে গেছে। আমাদের বাদদা দেখে তিনটে চারটে গাছ কাটা ছিল, একটাও নেই, সব ভেসে চলে গেছে কাঠের গুড়ি। আমরা চারটে ছেলেমেয়ের ঘরের খোরাকি জিনিসপত্র ঘরগুলি কাটি দিলাম। আমাদের বেশি ক্ষতি হচ্ছে নদীর ধারে বাঁধ বাঁধা হয়নি ভালো। আমরা এই যে গোন আসতেছে, এই গোনে আবার শেষেই যাবো, আবার তো ভেসে যাবো। আমাদের আশ্রয় না, এই গোনমুখে হয়তো আবার শেষেই যেতে হবে আমাদের। মেম্বারের বললি মেম্বার মেম্বারের বাড়ি আমরা ঘেরাও করি, মহিলারা সব গিয়েছিল যে ওখানে ভিডিওর কাছে মেম্বার গিয়েছিল, যে তার পরের দিনকে 2-3 দিন পর তাই ওই এই যে বড় বোন আসছে, এই গোনে কি হবে তারই আশা নেই। আমাদের জোরালো গোন আসছে সামনে, এবারে ভারত আর ওপারে ইন্ডিয়া। হ্যাঁ, এবারে ইন্ডিয়া, ওপারে বাংলাদেশ, ওই তো ওই যে নদীর উপরে বাংলাদেশ। হ্যাঁ, আপনি চলেন দেখতে, আপনারা চলেন, আমরা দেখাবো, চলেন। ঝড়ের দিনে ছোট বাচ্চা ও সংসার গুছিয়ে কোনো ক্রমে স্কুলে ঠাঁই হয়েছে। আজও ঘরে ফিরতে পারেনি অনেক পরিবার। গিয়েছিল আমরা ওই লোকে হাগাকি শুনতে পেয়ে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে কোনো রকমে ওপরে উঠেছিলাম, আর কোনো কিছু নিতে পারিনি। ওই সব ওই ঝাড় রয়েছে, ওই এখান সেখানে এই রয়েছে, আর সব ভেসে ফিরে চলে গিয়েছে। সেদিনকে ছিলেন কোথায়? আমরা ওই লোকের বাড়ি গিয়েছিলাম, ওপরের দিকে, ওপরে ছাদের খুব ভালো আছে, সেই দিকেই চলে গেলাম। আচ্ছা, তো ঝড়ের দিনে সব এই যেখানে আমরা দেখতে পাচ্ছি জলে ভর্তি ছিল, ঘর ভর্তি জল ছিল। তো কবে ঘরে এসেছেন? ঘরের জল কবে কমে? এই তো আজকে ওই ঘরের মধ্যে ওই উঁচুর দিকতে মাটি এনে ঘরের ভিতরে ফেলাইয়ে একটু ইয়ে করে লোকের বাড়ি আর কতদিন থাকবো। বাচ্চা কাচ্চা আছে, নিজের রান্না বান্না খাওয়া দাওয়া আছে, সরকারিতে তো কিছু দিচ্ছে না খাতি। প্রথম ওই 250 করে চিড়িয়ে একটুখান করে গুড় দিল, আর এটা পেপার দিয়েছে, সেই ছাড়া আর আমরা কিছু পাইনি। সরকার 20,000 টাকা ক্ষতিপূরণ আপনারা পেয়েছেন? কিছু পাইনি এখনো। আমরা এলাকার বিভিন্ন চিত্র যখন ক্যামেরা বন্দি করছি, তখন ছোট ছোট বাচ্চারা আমাদের সঙ্গে ঘুরছে। আমরা তাদের জন্য কিছু বিস্কুট নিয়ে গিয়েছিলাম। বাচ্চাদের হাতে তা তুলে দিতে তারা খুব খুশি হয়েছে। সামান্য হলেও তাদের হাতে এইটুকু তুলে দিতে পেরে যেন একটা নতুন স্বর্গ খুঁজে পেয়েছিলাম আমরা। ইছামতি নদীর তীরে হিঙ্গলগঞ্জ থানার বাখরা গ্রামের বাসিন্দাদের ঘরে আজও জল কাদায় ভর্তি।
একেবারেই দৃশ্য অসহায়, দুস্থ, মাটির বাড়ি কোনো রকমের থেয় হয়ে রয়েছে। কিন্তু এবার কিন্তু হালকা পাতলা একটা ঝড় এলেই আবারও দুমড়ে মুচড়ে পড়তে পারে। সেদিন ঘরের পুরোটাই নড়ে একেবারে টলমলো হয়ে গেছে, থাকার কোনো অবস্থা নেই, কোনো রকমেই দিন গুজরান করছেন। একেবারে ঘরের ভিতরে আপনাদেরকে দেখাবো কি অবস্থা। মাটির ঘর দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু রীতিমতো ভেঙে গিয়েছে এবং ঘরের যে দেয়ালগুলো, মাটির দেয়াল, সেগুলো ভেঙে গেছে। কোনো রকমের জোড়াতাবলি দিয়ে আজ 12 দিন পর দিন যাপন করার জন্য থাকার মতো কোনো রকম একটা ব্যবস্থা করেছে। দেখতে পাচ্ছেন ঘরের, আমি আপনাদেরকে বলছিলাম, ঘর কিন্তু পুরোটাই টলে পড়ে যাওয়ার অবস্থা। কোনো রকমে থাকার জন্য আবার ঝড়ের পরে স্বাভাবিক অবস্থায় তারা ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নতুনভাবে জীবনযাপন করার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সংগ্রাম করছেন নিজেদের জীবনের সঙ্গে লড়াই করে, জীবনের সঙ্গে লড়াই করে তারা দিন যাপন করছেন। কথা বলবো এই বাড়ির যিনি কর্তা রয়েছেন। ভাই, কীভাবে চলছে এই দিনগুলো? আমাদের দিন খুব খারাপ, ভীষণ খারাপ। আমাদের ঝড়ের দিন আমার একটা বাচ্চা আছে, খোড়া বাচ্চা, হাঁটতে পারে না। সেই বাচ্চাটা নিয়ে আমি কাঁধে করে নিয়ে গেছি, বুক সমান পানি দিয়ে যেতে গিয়ে দেখি রাস্তায় একটা গাছ পড়ে গেছে। সেই গাছের ওখান থেকে যেতে পারছি না, কোনো রকমে নিয়ে গেলাম। আমার 2-3টে বাচ্চা, ছোট ছোট বাচ্চা, ঘরটা ভেঙে একদম পড়ে গেছে, কাগজপত্রগুলো হারিয়ে গেছে, খাবার কিছুই নেই। আমার বাড়িতে আমার কিচ্ছু নেই, গরু বাছুর সব শেষ, আমার বলতে আর কিচ্ছু নেই। আমি শেষ। কীভাবে চলছে খাওয়া দাওয়া? কি আমার খাওয়া দাওয়া ওই কোনো রকমের 2 দিন কাজ করেছি তাই চলছে। আমি এখনো বাড়ি থাকতে পারি না, লোকের বাড়িতেই থাকি। লোকের বাড়িতেই থাকি আমি। সরকারি আমার কিছুই দেয়নি, ঘর বাড়ি দেখুন আমার এই অবস্থা। কি করব আমি, কিভাবে এই বাচ্চাগুলো নিয়ে থাকবো এখন? হাসনাবাদ ব্লকের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার পরিবার এভাবেই আজ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। এখন তাদের বড় প্রয়োজন খাদ্যের, প্রয়োজন ঘরের, পোশাকের। মানুষের প্রধান 3টি চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, আর 3টির কোনো কিছুই নেই তাদের। অনেকের ঘর আছে কিন্তু খাদ্য আর পোশাক কিছুই নেই। এগুলো মনে হয় মারা যায়, বাচ্চাগুলো জলের তো ভেসে যাচ্ছে, তাদের তুলে নিয়ে কিনারায় উঠে এতটা পানি, ওই রাস্তায় উঠেছে এতটা করে পানি, থ্রোতে সব চলে গেছে। কিন্তু আমরা রাস্তাঘাটও তো ভালো নেই, যাই করে আমরা জাহানে বেঁচে আছি। কিন্তু আমরা এখন কি খাবো, আমাদের পরনের কিছু নেই। ওই যা কাছে ছিল কিছু খাবারও কষ্ট খুব। আমাদের কাপড় পরে আজ 10-12 দিন চলছে, ভিজে শুকনো ওইভাবে চলছে। কিন্তু আর আমরা কিভাবে চলবো? আমাদের শুধু 2টো চিড়িয়ে আর 100-150 করে গুড় দিয়েছে আর 1টা করে পেপার দিয়েছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কি করি চলবো? তবে সবকিছুর সঙ্গে লড়াই করে নিজেদেরকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছেন তারা। তবে তাদের আবারও আতঙ্ক, আবার কোনোদিন নদীর বাঁধ ভেঙে সবকিছু তলিয়ে নিয়ে যাবে না তো? মানুষ যে কত অসহায়, মানুষ যে কত দুরবস্থার মধ্যে রয়েছে, মানুষ যে কত কষ্ট রয়েছে, হয়তো আমরা জানতে পারতাম না। এই হিঙ্গলগঞ্জ এলাকার একেবারে নদীমাতৃক এলাকায় ভারত বাংলাদেশের বর্ডারের ধারে না আসতাম তাহলে হয়তো আমরা জানতে পারতাম না। আজ আমরা এখানকার মানুষের দুরবস্থার কথা আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আপনারা দেখলেন এতক্ষণ ধরে মানুষের দুরবস্থার কথা, মানুষের দুর্বলতার কথা, মানুষের কঠিন সংগ্রামের কথা আপনারা দেখলেন এনবিটিভির পর্দায়। ক্যামেরায় আফ্রিদি খানের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, বাংলাদেশ ভারত সীমান্তের হিঙ্গলগঞ্জ বর্ডার।